শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। বুদ্ধ কোনো ব্যক্তি নয়, গৌতমা বুদ্ধ একজন ব্যক্তি। আসলে এই বুদ্ধ একটি পরম্পরা। যে কোনো মানুষ 10টি কঠিনতম অধ্যাবসায়ের মাধ্যমে যখন সর্বোচ্চ প্রজ্ঞা লাভ করে বোধিত্ব লাভ করেন, তখনই তিনি বুদ্ধত্বে পরিণত হন। গৌতমা বুদ্ধ 10টি অধ্যাবসায় করে যখন সর্বোচ্চ প্রজ্ঞা লাভ করে, সেই সর্বোচ্চ প্রজ্ঞা লাভ করার পরেই তিনি বুদ্ধ নামে অভিহিত হন, অর্থাৎ বুদ্ধতে পরিণত হন। এটা আপনারা পেয়ে যাবেন একটি গ্রন্থে, যেটা এইচ উইলসন নেপাল থেকে যে ছোট ছোট ছড়িয়ে থাকা বিভিন্ন যে স্তূপ আছে, সেই বর্তমান নেপাল, ওটা কিন্তু আগে যে ষোড়শ জনপদ, আসলে ওটা 16শতী জনপদ। ষোড়শ কথাটি সংস্কৃতাইজেশন হয়েছে। এই নেপালের বিভিন্ন জায়গায় ঘুরে দস্তাবেজ সংগ্রহ করে তিনি একটি বই লেখেন, এইচ উইলসন, দ্য রিলিজিয়াস সেক্টস অফ দ্য হিন্দু। অর্থাৎ এই এইচ উইলসনেরও ধারণা ছিল যে গৌতমা বুদ্ধ হিন্দু যে সেক্ট, সেই সেক্টের মানুষ। এই গ্রন্থটাতে লিখতে গিয়ে তিনি খেয়াল করে দেখেন যে আমার কনসেপশনটা তো এরকম ছিল, কিন্তু আমি দেখছি এখানে শিখি নামক একজন বুদ্ধের কথা পাচ্ছি, বিশ্বভূ নামে একজন বুদ্ধের কথা পাচ্ছি, কাকুচন্দ নামে, কনকমুনি নামে, কাশ্যপ নামে এবং শাক্য সিংহ, শাক্য পুঙ্গব নামে বুদ্ধকে পাচ্ছি। তাহলে উইলসনের মনে ধারণা তৈরি হয় যে তাহলে কি এগুলো সব একই বুদ্ধের নাম, এত না আলাদা আলাদা বুদ্ধ ছিলেন? প্রশ্ন হয় এবং তিনি তার বই, সেই বইতে এটা উত্থাপন করেন। 1873 সালে আলেকজান্ডার কানিংহাম বরহুত স্তূপ খোঁড়াখুড়ি শুরু করে দেয়, এবং এই বরহুত স্তূপ যখন খোঁড়াখুড়ি শুরু করে দেয়, তিনি পূর্ব বুদ্ধদের সন্ধান পান। ফাহিয়েন বর্ণনা করছেন তার ভ্রমণ বৃত্তান্তে যে তিনি সাবত্তি দিয়ে পূর্ব বুদ্ধদের জন্মস্থান এবং স্তূপগুলোতে ভ্রমণ করতে শুরু করেন। প্রথমে তিনি আসেন তুবে নামে একটি গ্রামে, এবং তারপরেই সেখান থেকে 50 লি দূরে পেয়ে যান কাশ্যপ বুদ্ধের স্তূপ। অর্থাৎ এই কাশ্যপ বুদ্ধ হলো গৌতমা বুদ্ধের ঠিক আগের বুদ্ধ। এই কাশ্যপ বুদ্ধ তিনি এই তুবে নামক গ্রামেই পরিনির্বাণ লাভ করেছিলেন। বর্তমানে এই তুবে নামক গ্রামটির নাম হয়ে গেছে তন্ডোবা। এই সাবত্তি থেকে 12 যোজন দক্ষিণে আর একটা ছোট্ট শহর, যার নাম নাপেইকিয়া। এই নাপেইকিয়ার বর্তমান নাম হচ্ছে গুডিহাওয়া। এখানে জন্মগ্রহণ করেছিলেন কাপুচাঁদ বুদ্ধ। এখান থেকে সব থেকে নাম করা আর একটা স্তূপে চলে যান ফাহিয়েন। সেখানে যে স্তূপটি পান তার নাম হচ্ছে নিগলি হাওয়া। এই নিগলি হাওয়াতে সম্রাট অশোকের নিগালিভা এপিগ্রাফ যেখানে রয়েছে এই নিগলি হাওয়াতে। অর্থাৎ সম্রাট অশোকও এই নিগলি হাওয়াতে যে পিলারটি নির্মাণ করেন, সেখানে উল্লেখ করেছেন 6 জন বুদ্ধের নাম, যে ফাহিয়েন বর্ণনা করছে, এবং ফাহিয়েনের বহু আগে স্তূপ নির্মাণ করেছেন সম্রাট অশোক এই বুদ্ধদের নামে। সেখানে লেখা আছে, আমি শিখি বুদ্ধের উপাসনা করি, যিনি মহাজ্ঞানী ছিলেন। আমি বিশ্বভূ বুদ্ধের উপাসনা করি, যিনি মহাপ্রকৃতির বন্ধু ছিলেন।
আমি কাকুচান্দ বুদ্ধকে উপাসনা করি, যিনি মুনিগণের প্রভু ছিলেন। আমি কনক মুনি বুদ্ধের উপাসনা করি, যিনি বিশ্বের প্রভু ছিলেন। এবং আমি শাক্য সিংহ বুদ্ধকে উপাসনা করি, যিনি সূর্য সম দীপ্ত ছিলেন। 6 জন বুদ্ধকে অন্তত সম্রাট অশোক তাদের পিলার নির্মাণ করে দিয়েছিলেন। আর লঙ্কা থেকে উদ্ধার করেছিলেন অট্টবিংশতি পরিত্য সুত্ত 28 বুদ্ধের বন্দনা গীতি। সেখানে পরিষ্কার রয়েছে তন্হংকর মহাবীর, মেধঙ্কর মহীয়স, শরণাঙ্কর লোকহিত, দীপঙ্কর জ্যোতিন্ধর, কাণ্ডনীন জনপামক্ষ, মঙ্গলপুরী শাসব, সুমন সুমন ধীর, রেবত রতিবদ্ধন। এইভাবে সমস্ত বর্ণনা করে শেষের 4 জন বুদ্ধকে বর্ণনা করছেন কাকু চান্দ সত্যবাহ, কোনাগমন রণঞ্জহ, কাশ্যপ শিরি সম্পন্ন, গৌতমা শাক্য পুঙ্গব, অট্টবিংশতিমা বুদ্ধা নিব্বানা মত দায়ক, নমামি শিরসা নিচ্ছং তে মে রক্ষন্তু সভ্যতা। 6 জন বুদ্ধের নাম আমরা বললাম। সেই 6 জন বুদ্ধের স্তূপে খনন হয়েছে এবং ফ্লোরিডাতে কার্বন ডেটিং হয়েছে, অ্যানালিটিক রেডিও কার্বন ডেটিং হয়ে এই রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে 25তম বুদ্ধ কাকুচান্দের সময়কাল পরিষ্কার করে কার্বন ডেটিং বলছে 800 বিসি। তারপরে আমরা যদি ধরি যে একজন বুদ্ধ থেকে আর একজন বুদ্ধ পরিণত হওয়ার মধ্যে দিয়ে যদি 80, 90, 100 বছর সময় লাগে, তাহলে এই 100 বছর 28 জন বুদ্ধের সময়কাল একেবারে হরপ্পা মহেঞ্জোদড়োর কালে পৌঁছে যায়। কোনাগমন বুদ্ধের কাল হচ্ছে 740 বিসি, কাশ্যপ বুদ্ধের সময়কাল 680 বিসি এবং তথাগত বুদ্ধের সময়কাল হচ্ছে 620 থেকে 623। 2023-এ ইউনেস্কোর তত্ত্বাবধানে বুদ্ধ যে লুম্বিনী বনে জন্মগ্রহণ করেছিলেন সেখানে খনন কার্য হয়েছে এবং ইটের কাঠামো সরিয়ে তার নিচে যে শাল গাছের শিকড় পাওয়া গেছে, সেই শাল গাছের শিকড় তার যে কার্বন ডেটিং করা হয়েছে, সেই কার্বন ডেটিং অনুসারে একদম সুন্দর করে রবিন কানিংহাম ম্যাপ দিয়ে শাল গাছের যে শিকড় পাওয়া গেছে সেগুলো পরিষ্কার করে লিখছেন রবিন কানিংহাম। এবং মিয়ামিতে এই গবেষণা করার পরে তার যে কার্বন ডেটিং হয়েছে, সেই কার্বন ডেটিং এ পরিষ্কার করে দেখা যাচ্ছে যে তথাগত বুদ্ধ বা গৌতমা বুদ্ধের জন্ম হয়েছে 623 বিসিতে। এই অট্টবিংশতি পরিত্য সূত্র যখন সামনে চলে আসে, তখনই একদম পরিষ্কার হয়ে যায় যে বুদ্ধ কোনো ব্যক্তি নয়, বুদ্ধ একটি পরম্পরা। সর্বোচ্চ প্রজ্ঞা লাভ করলেই বুদ্ধত্ব প্রাপ্তি হয়। মানুষ, যে কোনো মানুষ বুদ্ধ হয়ে উঠতে পারে।